সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এই ধারণা কি সঠিক? অন্ধকারে নামাজ আদায় করা যাবে কিনা? সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? কিস্তিতে নেওয়া টাকা দিয়ে ব্যবসা করে অর্জিত ইনকামও কি হারাম হয়ে যাবে? হতাশা, ভালো না লাগা, এসব অনুভূতি গুলো কি একজন ভালো মুসলিমের হতে পারে? দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কি? এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না? ঘুমন্ত অবস্থায় কারো মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে? কারণ তখন তো আত্মা আল্লাহর কাছে থাকে। সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে? নামাজে সিজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি? গোসল ফরজ হওয়া অবস্থায় রাতের ঘুমের আগে আমল বা বিভিন্ন ওজিফাগুলো করা যাবে কিনা? সাজেদার সাথী আপনি জানতে চেয়েছেন, গোসল ফরজ হওয়া অবস্থায় রাতের ঘুমের আগে আমল বা বিভিন্ন ওজিফাগুলো করা যাবে কি না? গোসল ফরজ অবস্থায় আপনি দোয়া দুরুদ পড়তে পারেন। কোরআন কারীম এর আয়াত যেগুলো আছে সেগুলো পাঠ করবেন না, এমনি সাধারণত জিকির ইত্যাদি আপনি পাঠ করতে পারেন। তবে গোসল ফরজ হওয়ার পর ওযু করে নেওয়া হলো উত্তম। যদি আপনি গোসলকে বিলম্ব করতে চান, মাঝখানে অন্য কিছু করতে চান, যেমন জিকির আজকার করবেন ইত্যাদি, তাহলে ওযু করে নেওয়া উত্তম। যদিও না করে আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নিতেন সাধারণত। ফারিহা আপনি জানতে চেয়েছেন, নামাজে সিজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি? যদি রাকাত সিজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয়, মন যেদিকে বেশি ঝোঁকে, দুইটা না একটা, দুইটার দিকে মন ঝোঁকে বেশি ঝুঁকলে আপনি দুইটা ধরে রাখবেন, শেষে সিজদা সাউ দিয়ে নেবেন। আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে, তাহলে আরেকটা দিয়ে শেষে সিজদা সাউ দিয়ে নেবেন। আর যদি কোন দিকে মন না ঝুঁকে, তাহলে কমটা ধরে, অর্থাৎ একটা ধরে আরেকটা সিজদা দিয়ে লাস্টে সিজদা সাউ দিয়ে নেবেন, তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নীলয় সঞ্জিতা জানতে চেয়েছেন, সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? বর্ণিলয় শুধুমাত্র সন্ধ্যার সময় নয়, দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা, বাসায় যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম, ভেতরে টয়লেট আছে, সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত। এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয়, বাইরে থেকে এটা লাগাই দেওয়া উচিত। কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে। অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারায়, অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারায়, এবং সাহাবীদের যুগে এরকম ঘটনা ঘটেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢোকার সময় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। যার কারণে বাসা বাড়িতে টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাইরে থেকে সিটকেনে দিয়ে রাখা উচিত, কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয়, এমনটি মনে করা ভুল। মিনা পারভিন আপনি জানতে চেয়েছেন, মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নাই। মাসিকের সময় আপনি জিকির আজকার করতে পারেন, দোয়া দুরুদ পড়তে পারেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন, আজানের জবাব দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো, কে কল করলো না করলো এটা আপনি দেখছেন, তাহলে তো এটি আপনার সালাতের মনোযোগ নষ্টের কারণ। সালাতের যে মূল প্রাণ মনোযোগ, সেটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহর শরণার্থে সালাত, সেটি আল্লাহর শরণার্থে হবে না, অন্যদিকে মনোযোগ যাবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টিয়ে রেখে সালাত আদায় করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনকি আপনি যদি উল্টিয়ে না রেখে সালাত আদায় করেন, সালাত প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে, কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে, অর্থাৎ সালাতের মনোযোগ নষ্টকারী হবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত আদায় করা যেতে পারে। এরপর সুমাইয়া আক্তার জানতে চেয়েছেন, এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না? ঘুমন্ত অবস্থায় কারো মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে? কারণ তখন তো আত্মা আল্লাহর কাছে থাকে। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলেও মৃত্যু যন্ত্রণা হতে পারে। মৃত্যু যন্ত্রণা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে, ব্যক্তির কর্মের উপরে। তবে অনেক সময় নেককারেরও মৃত্যু যন্ত্রণা হয়। একটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক লোক আছে যারা সারা জীবন ভালো কাজ করেছেন, কিছু খারাপ কাজ আছে, তো কিছু খারাপ কাজের প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে কষ্ট দিয়ে সেটা ক্ষতিপূরণ তিনি করে দেন, বা সেটা অ্যাডজাস্ট তিনি করে দেন, এরপরে তিনি মৃত্যুর পরে জান্নাতে চলে যান। আবার এর বিপরীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সারা জীবন তারা বেশিরভাগ খারাপ কাজ করেছে, কিছু দু চারটা ভালো কাজ করেছে, তাদেরকে হয়তো মৃত্যুর আগে আল্লাহ তাআলা একটু সুখ শান্তি দিলেন এবং এর মাধ্যমে তার ওই ভালো কাজের বিনিময় হয়ে যায় এবং আখিরাতে সে জাহান্নামে চলে যায়। অতএব মৃত্যু যন্ত্রণা হলেই তিনি নিশ্চিন্তভাবে খারাপ মানুষ হওয়ার আবশ্যক নয়, যদিও বেশিরভাগ ক্ষেত্রে বদকারদেরই মৃত্যু যন্ত্রণা বেশি হয়ে থাকে, যেমন হাদিস থেকে বোঝা যায়। সেটি হলো সাধারণ চিত্র। তো মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি দোয়া জানতে চেয়েছেন। দেখুন, মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই, তবে সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া যেতে পারে, আর ইমানের মৃত্যুর জন্য দোয়া করা যেতে পারে। ইমানের মৃত্যুর জন্য কিছু আমল আছে, কিছু করণীয় আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দীর্ঘ, এবং পিস টিভির একটা আলোচনা আছে ধারাবাহিক, সেটা আপনি শুনে নিতে পারেন। আর মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য বা ইমানের মৃত্যুর জন্য বিশেষ মেসওয়াক করা, বিশেষ ইমানের কথা আলোচনা করা, নেক আমলের চর্চার মধ্যে থাকা, এই কাজগুলো উচিত আমাদের। জিনাত সন্ধ্যা আপনি জানতে চেয়েছেন,
দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কি? দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত খাবারে, যে সমস্ত বস্তুর মধ্যে দৃষ্টিশক্তির জন্য উপকারী দিক রেখেছেন সেগুলো আপনি গ্রহণ করবেন, চিকিৎসকদের পরামর্শ নেবেন। সেই সাথে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসুরকা ইয়াওমা হাদিদ, এই দোয়াটা পড়ে কোরআন কারীমের আয়াতের অংশ, সূরা হাদিদের একটা অংশ, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসুরকা ইয়াওমা হাদিদ, এটি পড়ে চোখে ফু দিলে, এভাবে হাতে ফু দিলে, হাত রেখে ফু দিলে চোখে লেগে যাবে। এর মাধ্যমেও চোখে আপনার দৃষ্টিশক্তি যদি কমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি বাড়িয়ে দেন এবং চোখের রোগ ভালো হয়। এটি আমল হিসাবে আপনি পাশাপাশি করতে পারেন। আর স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য নেক আমল এবং তাকওয়ার চর্চা করতে হবে, পাপের কাজ পরিহার করতে হবে। সেই সাথে এ বিষয়েও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শগুলো মেনে আপনি চলতে পারেন। শারমিন জাহান জানতে চেয়েছেন, সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এ ধারণা কি সঠিক? না, এটি সম্পূর্ণ কুসংস্কার। সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া বা প্লেটের পানি বাহিরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই, কোনো কিছু হবে না। দিনের বেলা যেরকম ঝাড়ু দেওয়া যায়, সন্ধ্যাও দেওয়া যায়, রাতেও দেওয়া যায়, এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ, কোনো সমস্যা নেই। এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর। এরকম বিশ্বাস করলে বরং সেটি ঈমানের জন্য ক্ষতিকর হবে। ফারজানা সুলতানা জানতে চেয়েছেন, হতাশা, ভালো না লাগা, এসব অনুভূতিগুলো কি একজন ভালো মুসলিমের হতে পারে? যিনি প্রকৃত অর্থেই আসলে সেই পর্যায়ের ভালো মুসলিম হতে পেরেছেন, তাকে হতাশা গ্রাস করার কথা নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাহু লা ইয়াসমির রাহিল্লা ইল্লাল কওমুল কাফিরুন, কাফিররা ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। আল্লাহ তাআলা আরও বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। যার কারণে হতাশ হয়ে যাওয়া মানে আমার কিছুই হবে না, আমার কি হবে, আর না কোনো রাস্তা আমার জন্য আর নেই, এরকম মনে করা মানে আল্লাহর রহমতের ব্যাপারে আশা ছেড়ে দেওয়া, এটা ঈমানদারের জন্য শোভনীয় নয়। ঈমানদার মনে করে যে তার সমস্যা যে পর্যায়ে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কাদির, সব কিছু করতে সক্ষম। অতএব যে কোনো পর্যায় থেকে তিনি ইউটার্ন করতে পারেন, যে কোনো পর্যায় থেকে তিনি ব্যাক করতে পারেন। আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস তার থাকা উচিত এবং খুব বেশি হতাশা তাকে গ্রাস করার কথা নয়। আর সবচেয়ে বড় কথা হলো, ঈমানদারের হারাবার কিছু নেই। তিনি যদি কোনো ক্ষতির সম্মুখীন হন, আল্লাহ তাআলার কাছে তার বিনিময়ে তিনি পাবেন এবং আল্লাহ তাআলা আখিরাতে তাকে জন্য পুরস্কার দিবেন। যার কারণে হতাশা সেভাবে গ্রাস করার কথা নয়। আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, আমরা সেভাবে ঈমানদার হতে পারিনি, সেজন্য হয়তো এগুলো আমাদেরকে হতাশা ইত্যাদি আমাদেরকে গ্রাস করে অনেক বেশি দুর্বল করে ফেলে। তবে হ্যাঁ, কিছুটা ভালো না লাগা, কিছুটা আপনার পেরেশান হওয়া, এটা স্বাভাবিক। পেরেশানির কারণে ভেঙে পড়া, হতাশ হয়ে যাওয়া এবং হতাশ হয়ে আসার সমস্ত জায়গাগুলোকে ডিনাই করে দেওয়া এবং আপনার যেটাকে বলে খুব বেশি ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যা পর্যন্ত অনেক সময় মানুষ চলে যায়, এগুলো হারাম, এগুলো না যায়, এগুলো ঈমানদারের জন্য করেন। কিন্তু সামান্য পেরেশানি, কিছুটা ভালো না লাগে, এটা তো হতেই পারে। রিজবি নীরব আপনি জানতে চেয়েছেন, অন্ধকারে নামাজ আদায় করা যাবে কি না? অন্ধকারে নামাজ আদায় করা যাবে, তবে আলো থাকতে বিনা কারণে অন্ধকার করে নামাজ আদায় করা উচিত নয়। এবং ইয়াসির আরাফাত জানতে চেয়েছেন, কিস্তিতে নেওয়া টাকা দিয়ে ব্যবসা করে অর্জিত ইনকামও কি হারাম হয়ে যাবে? কিস্তিতে যে টাকা নিয়েছেন, এটা সুদের ভিত্তিতে নিয়েছেন, এখান থেকে অর্জিত উপার্জন হারাম হওয়া বিষয়টি নির্ভর করবে। ধরুন আপনি 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, তো ঋণ নেওয়াটা তো ঠিক আছে, কিন্তু যদি কিস্তিতে নিয়েছেন, এটি আপনি অবৈধ কাজ করেছেন। বিধায় আপনার উপার্জনে এখানে হারামের সংশ্লেষ চলে আসছে, পরিপূর্ণ উপার্জন হারাম হবে এমনটি